হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখাবো ক্যাপসিকাম গাছ কিভাবে বসিয়েছি, এতে কি মাটি ব্যবহার করেছি, কি সার দিয়েছি বা বসানোর পর কি বিশেষ তরল এতে ব্যবহার করেছি, তার সমস্ত কিছু খুঁটিনাটি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আর এখানে দেখছেন পুচকেটাও চলে এসেছে। কি 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 চলে এসো নেবে এসো এই নাও এই মগ। আমি এই ব্যাগগুলো বাড়িতেই বানিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা বাড়িতে হাতে তৈরি করা। আর এই ছিদ্রগুলো আমি করে দিয়েছি, আমি সব দিকে ছিদ্রগুলো করিনি, 3 দিকে করেছি, প্রয়োজন হলে আরেক দিকে করে নেবো। এই দিকটা সেলাইটা একটু কম হয়ে গেছে। এইভাবে একটা ব্যাগ বা টব বা বাস্কেট আপনি নিয়ে নেবেন, তার নিচে আমি এইভাবে গার্ডেনের কাটা যে গাছগুলো ছিল সেই গাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোনো শুকনো পাতাও দিতে পারেন, আমি বা কাগজের টুকরো এইভাবে দিয়ে নিচটা কিছুটা ভরিয়ে দিতে পারেন। এতে একটা জিনিস হবে, সময় যেতে যেতে এগুলোও কিন্তু পাতা সারে পরিণত হয়ে যাবে। এর উপর থেকে একটু মাটি দিলাম। মাটি দেওয়ার পর আপনারা ছাই বা ফাঙ্গিসাইড কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে ছাই দিয়ে প্রয়োগ করছি, আপনারা চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারেন। আর এখানে যে মাটিটা আমি প্রস্তুত করেছি গার্ডেনের নর্মাল মাটির সাথে আমি 1 ভাগ আমার বানানো পাতা সার দিয়ে মাটিটা রেডি করেছি, আর 4 ভাগ এর মধ্যে মাটি ছিল। এই অনুপাতেই আমি করেছি 1:5 1:4 অনুপাতে আমি এই মাটিগুলো প্রস্তুত করেছি। আমি এখানে সার এখন দেইনি, কারণ বেশি দেইনি, কারণ পরবর্তীকালে যখন সময় যাবে আমি এর মধ্যে থেকে আলাদাভাবে সার দিতে থাকবো। আর এই গাছের বাস্কেটটা খুব বড় ছিল বলে আমি এর ধারে ধারে একটা করে পেঁয়াজ গাছ বসিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ তো আলাদাভাবে বসানোর আমার জায়গা নেই তো। আর পেঁয়াজ গাছ বসালে একটা উপকার হবে যে এর গন্ধতে কিন্তু কীট পতঙ্গ খুব বেশি আসবে না। আপনারা জানেন যে ক্যাপসিকাম গাছ কিন্তু বড় করা খুব পরিশ্রমের ব্যাপার, কারণ এতে খুব তাড়াতাড়ি পোকা লেগে যায়, বিশেষ করে পিঁপড়ে পাতাগুলো খেয়ে একদম কুঁকড়ে যায়, তো ফলও ভালো হয় না। তো এর জন্য বিশেষ যত্ন দেওয়ার আছে। তাই এই সমস্তগুলো আপনারা যদি রুখতে চান, সবসময় তো কেমিক্যাল ইউজ করা যায় না, আর আমি তো অর্গ্যানিকভাবেই করার চেষ্টা করি। সেই জন্য আগে থেকে পেঁয়াজ বা আপনারা এর মধ্যে যদি রসুন গাছ পুঁতে দেন, তাহলে কিন্তু এর গন্ধে এই সমস্ত পোকাগুলো আসবে না। একটু কম থাকে, পুরোপুরি আসবে না বললে ভুল হবে, একটু কম থাকে, কিন্তু আপনাদের নিয়মিত এর মধ্যে নিম তেল কিন্তু প্রয়োগ করে যেতেই হবে। এক্সট্রা যে পেঁয়াজের গাছগুলো ছিল সেগুলো আমি অন্যান্য গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি, তারপরে গাঁদা গাছ, এই সমস্ত গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। যদিও বা গাঁদা গাছে দিতে লাগে না, তাও জায়গা নেই বলে আমি সব কটার গাছের গোড়াতেই আমি একটা একটা করে পুঁতে দিচ্ছি। এছাড়াও আমি কিছু রসুন গাছ দেবো, তাহলে তখন এই জায়গাটা ভরাট হয়ে যাবে, কারণ রসুন গাছটাও দিতে হবে, কারণ এই কপি গাছেও কিন্তু পোকা লাগার সম্ভাবনা থাকে। তো এখন তো শীতকাল সবেমাত্র পড়তে শুরু করেছে, তো আমি এখনও কোনো রকম সার প্রয়োগ, আমি এখন কীটনাশক ইউজ করিনি, তো খুব শিগগিরই আমাকে ওটা করতে হবে কয়েকদিনের মধ্যে। তো এখন আমি কিন্তু এর মধ্যে আর কোনো কিছু দেব না, শুধুমাত্র আমি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আমি এর মধ্যে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। একেবারে যতটা পরিমাণে এতে লাগে আমি পুরোটা মাটি ভিজিয়ে এটাকে রেডি করে রেখে দেবো। এরপরে আমি কিন্তু যতক্ষণ না এই জলটা পুরোপুরি গাছ টেনে নিচ্ছে, ততক্ষণ আমি এর মধ্যে আর কোনো প্রকার জল দেব না, কারণ এই সময় জলটা পুরোপুরি গাছ টেনে নেবে। আর আপনারা জানেন হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দিলে গাছ থেকে নতুন নতুন শিকড় ছাড়বে, এবং গাছ এই যে একটা পাত্র থেকে আর একটা জায়গায় গাছ সরানো হয়েছে, তার জন্যে যে শিকড়গুলোতে শক লাগে, সেই শকের থেকেও কিন্তু হিউমিক অ্যাসিড রক্ষা করে। এক্সট্রা জল ছিল সেইগুলো আমি এই ফুলকপি, বাঁধাকপি, তারপর ওলকপি, আমার শাকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এদিকে যে গাঁদা গাছগুলো বসিয়েছি আর নার্সারি বাগান থেকে যে নতুন নতুন গাছগুলো এনেছি, তার মধ্যেও কিন্তু আমি এই জলটা দিয়ে দেবো।
এরপরে যতক্ষণ না পর্যন্ত গাছ ভালো করে এই জলটা টেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে কোনো রকমভাবে আর বাইরে থেকে কোনো প্রকার জল বা কিছু ইউজ করব না। হিউমিক অ্যাসিডের উপর আমার আলাদা ভিডিও আছে, আমি আই বাটনে পিন করে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখানে দেখছেন গাছগুলো আমি কালকের বসিয়েছিলাম, আজকের গাছগুলো একদম তরতাজা হয়ে আছে। আর সাইডে দেখছেন দুটো তিনটে কোনোটাতে চারটে করেও আমি পেঁয়াজ গাছ দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আপনারা একসাথে দুটো সবজি চাষ করে নিতে পারেন। এখানে পেঁয়াজও বাড়তে থাকবে প্লাস তার সাথে ক্যাপসিকামগুলো বড় হতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করলে আমার কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতেও খুব ভালো লাগে। তাই দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ।